আমরা যারা উপস্থিত থাকি ওইখানের মধ্যে একজনের যদি দোয়া কবুল হয়ে যায়, ওই কবরবাসী জান্নাতি লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যারা জীবিত আছি, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় হক। একজন মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার কবর পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা, এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, এমনকি আমাদেরকে সেটা করতে বলেছেন। যে ওয়াকাফা ইলাহি ফাকালা ইস্তাগফির লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সুম্মা সাল্লাল্লাহু বিতাসবিতি, এমনকি সে যেন তার ঈমানের উপর, যে ভাই আমরা জীবিত অবস্থায় আল্লাহকে এক বলে স্বীকার করেছি, রাসূলকে শেষ নবী হিসাবে বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করেছি, যে আমাদের ঈমান, আমরা জ্ঞান থাকা অবস্থা আমরা যে ঈমানকে অটল রেখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুম্মা সাল্লাল্লাহু বিতাসবিতি, যেন সে ঈমানের উপর সে যেভাবে জীবিত অবস্থায় স্বীকার করেছে, ঈমানকে বিশ্বাস করেছে, সে যেন সেটার উপরে স্থির থাকতে পারে। তোমরা তার জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। কেননা ফাইন্নাহু লানা ইউসআলু, তাকে এক্ষুনি প্রশ্ন করা হবে। যদি আমাদের দোয়ার বরকতে সে যদি ক্ষমা পেয়ে যায়, সে যদি বরকত পেয়ে যায়, তাহলে সে প্রশ্নের জবাব দিতে পারবে। কেননা আমরা যারা উপস্থিত থাকি ওইখানের মধ্যে একজনের যদি দোয়া কবুল হয়ে যায়, ওই কবরবাসী জান্নাতি লাভ করবে। সুবহানাল্লাহ।